আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা। এসএসসি ২৭ পরীক্ষার অল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি এবং আমরা যে 250 টাকার কোর্সটা চালু করেছি সেই কোর্সে কিন্তু প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, পিডিএফগুলো সংগ্রহ করছে এবং ওইখান থেকে এসএসসি ২৭ টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিচ্ছে। সাজেশন পর্ব আপলোড কমপ্লিট করার পর এখন আমরা শুরু করেছি রাইটিং পার্টের প্রত্যেকটা ফরম্যাটের একটা একটা করে ক্লাস আপলোড করা। সেক্ষেত্রে আমাদের প্রথম ক্লাস আপলোড হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একদম প্রথম যে টপিকটা নিয়ে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে রাইটিং পার্টের অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ নিয়ে আজকের প্রথম ক্লাসটা দিব। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৭ টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। বাংলা দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসটা দেখার পর অনুচ্ছেদ 10টা 15টা 20টা পরীক্ষার হলে মুখস্থ করে যেতে হবে না। এই একটা মাত্র ফরম্যাট, অর্থাৎ আমরা যদি অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় এই ফরম্যাটটা জাস্ট জানতে পারি, যে কোনো অনুচ্ছেদ পরীক্ষার হলে একদম ইজিলি লিখতে পারবো। অনুচ্ছেদ লেখার আগে তোমাকে কয়েকটা টপিক মাথায় রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষার হলে একদম সহজে অনুচ্ছেদ লিখতে পারবে। তার প্রথম হচ্ছে অনুচ্ছেদের নাম বড় করে লিখতে হবে। অর্থাৎ তুমি যখনই প্রশ্নে দেখলে যে তোমাকে বই মেলা, বৈশাখী মেলা এই রিলেটেড অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, তখন তুমি কি করবে, ওই যে বই মেলা বা বৈশাখী মেলা বলেছে না, পেজের শুরু থেকে যেখান থেকে অনুচ্ছেদ লেখাটা শুরু করবে ওইখানে বড় করে এইভাবে বই মেলা বড় করে এভাবে লিখে নিবে, যে বই মেলা লিখে নিয়ে নিচে সুন্দর করে এভাবে আন্ডারলাইন করে দিবে, অর্থাৎ কালো কালি দিয়ে আন্ডারলাইন করে দিবে। আর যে নামটা লিখছো ওই নামটা বড় করে তোমাকে লিখতে হবে। দেন তারপর থেকে তুমি সুন্দর করে অনুচ্ছেদটা লেখা শুরু করবে। সহজ ভাষায় লিখতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ লেখার ভাষা কঠিন হওয়া যাবে না, ইজি ভাষায় লিখতে হবে। অনুচ্ছেদ নাম শুনেই মনে করতে পারে যে অনেক কঠিন কিছু, না, একদমই না। তুমি সহজ সাবলীল ভাবে যেভাবে লেখো সেভাবে লিখলেই হবে, অর্থাৎ যে কোনো একটা ঘটনাকে সুন্দরভাবে জাস্ট উপস্থাপন করা, তাছাড়া আদার্স কিছু না। 3 নম্বরে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। শুরু থেকে শেষ বলতে তুমি অনুচ্ছেদটা যেই জায়গা থেকে শুরু করবে ওই জায়গার পর থেকে ঘটনাবলী একের পর এক সুন্দর করে সাজাতে হবে, এলোমেলো না, যে আমি শুরু করলাম এখান থেকে চলে গেলাম মাঝখানে লাফ দিয়ে, যে মাঝখানে আর কোনো ঘটনাই হয় না, এরকম না। সুন্দর করে একটার পর একটা ব্যাখ্যা তুমি দিবে, একটার পর একটা লাইন সুন্দর করে সাজাবে। সেক্ষেত্রে আহামরি অতিরিক্ত কষ্ট তোমাকে করতে হবে না। অনুচ্ছেদ মানে এমনটা ভাবার দরকার নাই যে এই নাম্বারটা তুলতে হলে অনেক কিছু লিখতে হবে, অনেক কঠিন করে লিখতে হবে, অনেক কঠিন ফরম্যাট আছে, একদমই না। সহজভাবে এই অনুচ্ছেদ লেখা যায় এবং ইজিলি পরীক্ষার হলে পুরো নাম্বারটা কনফার্ম করা যায়। লাস্ট হচ্ছে অনুচ্ছেদে কোনো প্যারা হয় না, অর্থাৎ যখনই তুমি অনুচ্ছেদের ফরম্যাটটা সাজাবে ঘটনাবলী একের পর এক লাইন সুন্দর করে সাজিয়ে লিখবে। এখানে কোনো ধরনের প্যারা হবে না, যে এই একটা প্যারা লিখলাম মাঝখানে গ্যাপ রাখলাম আরেকটা প্যারা স্টার্ট করলাম, এরকম না। একবারে এক ফরম্যাটে সুন্দর করে লিখে যেতে হবে। এবং অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে যে প্রথম বা দ্বিতীয় বাক্যেই মূল বিষয়ের বা ধারণার পরিষ্কার ধারণা দিতে হবে, অর্থাৎ প্রথম লাইনটা পড়েই যেন একজন বুঝতে পারে যে তুমি কোন টপিকে লিখতে চলেছো। বাক্যগুলো ছোট ও সহজ রাখতে হবে, অতিরিক্ত বড় বা পেঁচানো কথা বলার কোনো প্রয়োজন নাই। শেষ বাক্যে পুরো লেখার একটি মূল সার সংক্ষেপ টেনে তুলতে হবে, যেটা অনুচ্ছেদের পুরো ভাবটা প্রকাশ করবে। এই কয়েকটা টপিক মাথায় রেখে অনুচ্ছেদ লিখতে পারলে ইনশাআল্লাহ অনুচ্ছেদে তুমি পুরো নাম্বারটা তুলতে পারবে। আমি আজকে তোমাকে একটা অনুচ্ছেদের ফরম্যাট শেখাবো, যে ফরম্যাটটা মাথার ভিতর নিতে পারলে যে কোনো টপিকে পরীক্ষার হলে আসুক, তোমার যদি জাস্ট ওই টপিক রিলেটেড ইনফরমেশন মাথার ভিতর থাকে তাহলে তুমি সহজে অনুচ্ছেদ লিখতে পারবে। আচ্ছা, আমি এই মুহূর্তে যে স্ক্রিনে যে টপিকটা দেখাচ্ছি এই টপিকটার নাম হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন কি জানো তো সবাই? যদি তুমি মোবাইল ফোন কি এটা যদি জেনে থাকো তাহলে মনে করো এই মোবাইল ফোন নিয়ে অনুচ্ছেদ তোমাকে মুখস্থ করতে হবে না। আচ্ছা, জীবনে কি একবারও বৈশাখী মেলায় গেছো? যদি জীবনে একবার হলো বৈশাখী মেলায় যাও বা বৈশাখী মেলা কি এটা যদি জেনে থাকো তাহলে মনে রাখো বৈশাখী মেলা অনুচ্ছেদ তোমাকে মুখস্থ করতে হবে না। আচ্ছা, তুমি রেলগাড়ি জীবনে দেখেছো বা চড়েছো? যদি জীবনে একবার হলো দেখো বা চড়ে থাকো, রেলগাড়ি নিয়ে অনুচ্ছেদ তোমাকে মুখস্থ করতে হবে না। জাতীয় পতাকা জীবনে দেখেছো? যদি দেখে থাকো বা জাতীয় পতাকা চিনে থাকো, জাতীয় পতাকা রিলেটেড অনুচ্ছেদ তোমাকে মুখস্থ করতে হবে না। সাধারণত অনুচ্ছেদ যেই টপিকগুলোতে লিখতে হয় এই টপিকের কোনো ফরম্যাটই আমাদের আনকমন কোনো কিছু না। প্রত্যেকটা টপিক আমাদের পরিচিত এবং এই টপিক রিলেটেড অনুচ্ছেদ লেখার জন্য আমাকে আহামরি অতিরিক্ত কষ্টও করতে হবে না। অনুচ্ছেদ আমি এই মুহূর্তে মোবাইল ফোনের যে অনুচ্ছেদটা লিখেছি এবং এটাকে সুন্দরভাবে বইয়ের ভাষায়, আমাদের বইতে যে অনুচ্ছেদটা আছে মোবাইল ফোন, এটা সুন্দরভাবে বইয়ের ভাষায় যেভাবে উপস্থাপন করেছি, তুমি শোনার পর তোমার কাছে মনে হবে যে এত সহজ অনুচ্ছেদ লেখা, আমি তো যে কোনো অনুচ্ছেদ
পরীক্ষার হলে ইজিলি লিখতে পারবো, আমাকে মুখস্থ করতে হবে না। একটু স্ক্রিন দিকে খেয়াল করো। মোবাইল ফোন, প্রথমত আমি আমার প্রশ্নে মনে করো মোবাইল ফোন পড়েছে, এই মোবাইল ফোনটা সুন্দর করে উপরে বড় করে লিখেছি, নিচে সুন্দর করে আন্ডারলাইন করেছি। করার পরবর্তীতে এখানে মোবাইল ফোনের আমি বর্ণনা দিচ্ছি যে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায় এমন ফোনকে মোবাইল ফোন বলে। মোবাইল ফোন আবিষ্কারের আগে দূরবর্তী কারোর সঙ্গে কথা বলার জন্য ঘরের নির্দিষ্ট স্থানে টেলিফোন নামক যন্ত্র রাখতে হতো। এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ফোন। টেলিফোন চিনো তো? টেলিফোনটা হচ্ছে এইভাবে কানে দেয়, কানে দেওয়ার পর এই সাইডে একটা অংশ আছে, এই সাইডে একটা অংশ আছে, ওটা ঘরের কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয় এবং ছোট্ট একটা কেবল থাকে যে আমরা ওইখান থেকে নিয়ে জাস্ট কানে লাগাতে পারবো, কথা বলা শেষ হলে আবার ওইখানে রেখে দিতে পারবো। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই টেলিফোন। এই টেলিফোন আগে মানুষ কথা বলতো এবং নির্দিষ্ট একটা স্থানে রেখে তারপরে কথা বলা লাগতো, কিন্তু এখন মোবাইল ফোনের কারণে এই কাজটা করা লাগে না। মোবাইল ফোনে যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থানে থেকে মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। এই যে যোগাযোগের যে প্রসেসটা, এই প্রসেসটা সুন্দর করে বর্ণনা দিতে পারলে এটাই মোবাইল ফোন রিলেটেড টপিক। এছাড়া আদার্স অন্য কিছু কঠিনভাবে লিখতে হবে না। এখানে কিন্তু অনুচ্ছেদ লেখার নিয়মে প্রথমেই বলেছি যে সহজ সাবলীল ভাষায় লিখতে হবে। তুমি যতটুকু জানো, যে প্রসেসটা জানো, টোটাল প্রসেসটা তুমি এখানে ব্যাখ্যা করবে। এখানে মুখস্থ করার বা মনে করে বানিয়ে বানিয়ে লেখার কোনো কিছু নাই। তুমি যা জানো ততটুকুই সুন্দর করে তোমাকে ব্যাখ্যা করতে হবে। বিভিন্ন বাড়ি বা অফিসে তারের মাধ্যমে ফোনগুলো যুক্ত থাকতো। অন্যদিকে মোবাইল ফোন তারবিহীন প্রযুক্তি হয়, এটি যেখানে খুশি সেখানে বহন করা যায়। মোবাইল ফোনকে কখনো সেলুলার ফোন, হ্যান্ডফোন বা মুঠোফোন নামে অভিহিত করা হয়। মোবাইল ফোনে আজকাল কথা বলার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রযুক্তির যাবতীয় সুবিধা ভোগ করা যায়। এই সুবিধা আছে যেসব মোবাইল ফোনে, সেগুলোকে স্মার্টফোন বলে। এই স্মার্টফোনে কথা বলা যায়, খুদে বার্তা আদান প্রদান করা যায়, ইমেল করা যায়, বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৃথিবীর যাবতীয় তথ্যের সঙ্গে পরিচিত হওয়া যায়, গান শোনা যায়, নাটক দেখা যায়, রেডিও শোনা যায়, টিভি দেখা যায়। অপরাধী শনাক্ত করার কাজেও আজকাল মোবাইল ফোন গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় 1993 সালে। প্রায় 30 বছরের মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে। আচ্ছা, মোবাইল ফোন নিয়ে যেই বর্ণনাগুলো বা যে কথাগুলো আমি এই মুহূর্তে বললাম, একটা কথাও কি তোমার অজানা? একটা কথাও অজানা না। কোনো টপিকটা তোমার কাছে অপরিচিত মনে হচ্ছে যে আমার কাছে এটা লিখতে গিয়ে বা এটা আমি শুনে আমার কাছে মনে হচ্ছে কঠিন, যে এত কঠিন করে লিখতে হবে, একদমই না। মোবাইল ফোন সহজ একটা বিষয়। মোবাইল ফোন কি, আগে এটা সুন্দর করে সংজ্ঞা লিখবে। তার পরবর্তীতে মোবাইল ফোন এবং আমরা যে আগে টেলিফোন ব্যবহার করতাম, এই দুইটার মাঝে পার্থক্য কি, এই পার্থক্যটা দিবে। তারপরে মোবাইল ফোনের ভিতর যেটা একটু উন্নত আপডেট, সেটাকে বলা হয় কি, স্মার্টফোন। এই স্মার্টফোনের সুবিধা কি কি, স্মার্টফোন দিয়ে কি কি করা যায়, টোটাল এভরিথিং দিবে। মোবাইল ফোন মানুষ যে এই মুহূর্তে ব্যবহার করছে, এই মোবাইল ফোনটা কত সালে আবিষ্কার হয়, সেই সাথে এই মোবাইল ফোনের সারা বিশ্বে ব্যবহারকারীর সংখ্যা কত, এই টোটাল বর্ণনাটাই হচ্ছে মোবাইল ফোন রিলেটেড অনুচ্ছেদ। একটা অনুচ্ছেদ লেখার জন্য আহামরি কোনো কষ্ট তোমাকে করতে হবে না। জাস্ট ওই অনুচ্ছেদ বিষয়ে তোমার যদি মাথায় জ্ঞান থাকে, আমি যে টপিকগুলো বললাম যে বাংলাদেশের যে টপিক রিলেটেড অনুচ্ছেদগুলো সাধারণত পরীক্ষার খাতায় লিখতে হয়, এই একটা টপিকও কারো অজানা না, প্রত্যেকটা টপিক জানা। তুমি জাস্ট পরীক্ষার হলে প্রশ্ন দেখবে যে এই বিষয়ে প্রশ্ন পড়েছে, তার পরবর্তীতে সুন্দর করে ওই টপিকে লিখে যাবে। যেমন ধরো বৈশাখী মেলা রিলেটেড যদি তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসে, তুমি প্রথমত যেই জায়গা থেকে, মানে বৈশাখী মেলা রিলেটেড তোমার যে অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতাটাই সুন্দর করে এখানে লিখতে হবে। বৈশাখী মেলার যেই অংশ থেকে তুমি লেখা শুরু করবে, ওর পর থেকে কোন ঘটনার পর কি হয়েছে, বৈশাখী মেলায় গিয়ে তুমি কি কি দেখতে পেরেছো, সেখানে কি কি আসছিল, এই বিষয়গুলোই একের পর এক সুন্দর করে সাজাতে হবে। লাস্টে উপসংহারে এমন একটা লাইন লিখবে যেটা পুরো মেলার একটা বর্ণনা তুলে ধরবে বা আমাদের ঐতিহ্যের একটা ব্যাখ্যা এখানে তুলে ধরবে। মানে উপসংহারে যেটা লিখবে যে আমি উপরে যা লিখেছি 2 লাইনে ওইটা তুলে ধরেছে, এরকম করে লিখলে বৈশাখী মেলা শেষ। এই যে বৈশাখী মেলা বলো, পদ্মা নদী বলো, বা জাতীয় পতাকা বলো, বা ফুটবল বলো, বা মোবাইল ফোন বলো, বা কম্পিউটার বলো, যেই টপিকেই তুমি লেখো না কেন, প্রত্যেকটা টপিক লেখার সময় মাথায় রাখবে যে এই অনুচ্ছেদগুলো কোনো প্যারা হবে না। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটা প্যাসেজে লিখে শেষ করে ফেলবো। কঠিন কোনো ভাষায় লিখতে হবে না, সহজ সাবলীল ভাষায় আমার যতটুকু জানা আছে, এই বিষয়ে যতটুকু জ্ঞান আছে, সেটুকু আমি সুন্দর করে একের পর এক ঘটনাগুলো ব্যাখ্যা তুলে ধরবো। মোবাইল ফোনে কি কি সুবিধা পাওয়া যায়, আমি যদি এটা আগেই বর্ণনা করি তাহলে কিন্তু ওইটা অনুচ্ছেদ হবে না। আগে মোবাইল ফোন কি এইটা আমাকে বলতে হবে, তার পরবর্তীতে সেই সুবিধাগুলো কি কি বা এটা উন্নত কেন, এই বিষয়গুলো তখন বর্ণনা করে তুলতে হবে। অর্থাৎ এখানে কাহিনী হচ্ছে ঘটনা একটার পর একটা সুন্দর করে লাইনের মাধ্যমে সাজাতে হবে। এলোমেলো অগোছালো করে দেখা যাবে না যে একটা টপিক নিয়ে আলোচনা করছি, ওইখান থেকে লাভ দিয়ে আরেকটা চরিত্রে চলে গেলাম, না, এরকম না। যেই টপিকে আলোচনা করছো, যেই ঘটনাটা বর্ণনা করছো, ওই ঘটনা
ধরনেরই সুন্দর করে একের পর এক লিখে যেতে হবে। এই টোটাল বিষয়গুলো মাথায় রাখলে একটা শিক্ষার্থী পরীক্ষার হলে সহজে অনুচ্ছেদ লিখতে পারবে। এই অনুচ্ছেদ একটাও তার পরীক্ষার হলে মুখস্থ করতে হবে না। আমার মনে হয় এই মুহূর্তে যেই সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা দেখেছো তারা প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে সুন্দর করে গুছিয়ে অনুচ্ছেদ লিখতে পারবে এবং অবশ্যই অনুচ্ছেদের পুরো নাম্বারটা পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের এসএসসি 27 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।